আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 27 অক্টোবর 2025। আজকে মার্কেট 40.12 পয়েন্ট কমে 5086.86 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 12.15 crore, ভ্যালু 394.19 crore এবং ট্রেড হয়েছে 1,41,940টি। মার্কেট ট্রেন্ডে আজকে মাত্র 81টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 260টি এবং নিউট্রালে আছে 55টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেনার আছে আনোয়ার গ্যালভানাইজিং, আইএলএফএসএল, বিডিকম, সেলভোকেম। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে শার্প ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইলস, ফার্স্ট ফিন্যান্স। টপ সেক্টর বাই গেইনে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, টেক্সটাইল। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, টেক্সটাইল। আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে খান ব্রাদার্সের এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমি আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। লেআউটটিতে আসলে আমরা বেশ কয়েকদিন ধরে এই কথাটাই বলছি যে মার্কেট এখন যেহেতু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে নিচের দিকে এসেছে এবং সেইখানে মার্কেট কিছুদিন ঘোরাঘুরি করতে পারে, এটা স্বাভাবিক। তো যেই জায়গাটাতে ঘোরাঘুরি করতেছে এটা কিন্তু একটা পজিটিভ একটা সাইনে বা পজিটিভ একটা জায়গায় কিন্তু ঘোরাঘুরি করতেছে। আমাদের যে বক্সটা আঁকানো আছে এই বক্সটার নিচে কিন্তু মার্কেট যায়নি এবং গেলেও কিন্তু সেখান থেকে আবার পুল ব্যাক করেছে। তো আজকে মার্কেট যে পজিশনটাতে অবস্থান করছে, আমাদের যে একটা সাপোর্ট ছিল এই যেখানে 5170-এর কাছাকাছি যে একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট ছিল, সেই রেজিস্ট্যান্সটা বা সাপোর্টটা কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স জোনে আছে বিধায় এই দিন 21 অক্টোবরে কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল তৈরি করেও সেটা কিন্তু নিচে নেমে এসেছে এবং এর পরবর্তীতে দেখা যায় যে দুইটা পজিটিভ ক্যান্ডেল আসছে এবং গত 26 তারিখে এটা কিন্তু আবার সেই রেজিস্ট্যান্সটাকে আপনার অনার করেছে। এরপরে আজকে কিন্তু একটা মার্কেট একটা ডাউন ট্রেন্ড বা একটা ডাউন ক্যান্ডেল দিয়েছে। তো আসার কথা হচ্ছে যে এই পজিশনটাতে এই জায়গাটুকুতে মার্কেটটা ঘোরাঘুরি করতেছে এবং এখান থেকে একটা ভলিউম নিয়ে কিন্তু মার্কেট উপরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং সেই সাথে ম্যাকডি কিন্তু সেল প্রেশার নাই বললেই চলে এবং আগামীকালকে ম্যাকডি অনুসারে কিন্তু একটা পজিটিভ একটা ভাইব আসতে পারে মার্কেটে। তো দেখা যাক মার্কেটের আসলে ব্যবহার বিধি কিরকম হয়। আজকের টপ স্টক গেইনারটা আছে আনোয়ার গ্যালভানাইজিং। এটা সম্পর্কে আমরা গত 14 অক্টোবরে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের রিকোয়েস্টে। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে 14 অক্টোবরে যে এই জায়গাটাতে মার্কেট কিন্তু একটা বটম তৈরি করেছে, এই জায়গাটাতে একটা মার্কেট বটম তৈরি করেছে, কিন্তু এরপরে দুইটা তিনটা ক্যান্ডেল এখানে থেকে কিন্তু আবার মার্কেট এখানে চলে এসেছে। তো তখন একটা আপনার কিন্তু ভালো ধরনের সুযোগ ছিল বাই করার জন্য। তো এবং আজকে মার্কেটে এটা কিন্তু আজকে যেহেতু কোনো প্রাইসের রেস্ট্রিকশন ছিল না, তো এখানে কিন্তু আজকে প্রায় 23% মতো প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং এটা একটা পজিটিভনেস এই স্টকটির জন্য, কারণ এটা নিচের দিকে নামছিল এবং সেই দিকে ভলিউমে কিন্তু আস্তে আস্তে করে কমছিল এবং এটা একটা কারেকশন শেষ হওয়ার দিকে ছিল, এটা বোঝা যাচ্ছিল। এখন আমাদের সামনে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা যদি আমি বলি যে এই রেজিস্ট্যান্সটাতে কিন্তু মার্কেট থাকতে পারে, যেটা আপনার হচ্ছে 88 থেকে 90 এই জোনটাতে রেজিস্ট্যান্সটা থাকতে পারে। তো এটা যদি আমরা ভলিউম নিয়ে এই যে যে ভলিউম গুলা আমরা বিগত দিনে পাচ্ছিলাম তার চেয়ে কিন্তু ভালো ধরনের ভলিউম লাগবে এখানে, অন্তত এই ক্যাটাগরির ভলিউম গুলো লাগবে আমার এই 89 বা 88 এই জায়গাগুলোতে আসতে বা 85 এই জায়গাগুলোতে আসতে। এই ভলিউমটা যদি কন্টিনিউ থাকে তাহলে আমরা সেখানে 113-তে বা 12-তে কিন্তু অনায়াসে চলে যেতে পারি। তো আনোয়ার গ্যালভানাইজিং সম্পর্কে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।